চলন্ত। আপনাদেরকে এটা বলছি, যেটা সুন্নাত সুন্নাতের আলোকে প্রমাণিত হবে সেটা কাকড়ে ধরতে হবে, যেটা সুন্নাত নয় সেটা বাদ দিতে হবে। জেনে বুঝেই কথা বলতে হবে, না হলে একদিন ধরা খেতেই হবে। আর একটি কথা বলে যাই, রুট একটাই, যেটা রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, এটাই সিরাতে মুস্তাকিম। নতুন করে রাস্তার জন্ম দেওয়া যাবে না। সিরাতে মুস্তাকিম কয়টা? একটাই। নতুন করে আর একটা রাস্তা, সোজা রাস্তা তৈরি করা যাবে না। আজকে নতুন করে ব্যাখ্যা দিয়ে করা হচ্ছে। যখনই আপনার কাছে হাদিসটা পেশ করলাম, তখন কি বলছেন জানেন? তো আমাদের ইমাম সাহেব তো এটা বলেছেন। ময়মনসিংহে আমি বলছি আপনাকে স্পষ্ট ভাষায় যে একামতের বাক্যটা শেষে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হবে। আবু দাউদের 499 নম্বর হাদিস। বললাম, আমি 3 বার বললাম। আবার একামত দেওয়ার সময় বলছেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম, আপনাকে হাদিস যদি পিষে খাওয়া দেওয়া যায় তবু আপনি মানবেন না। আজান যে ধারায় বর্ণিত হয়েছে, একই সনদে বর্ণিত হয়েছে, একামতও আপনি খুলেন 499 নম্বর হাদিসটা, ও মানবে না। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করি। যখন হাদিস পাওয়া গেল, তখন কি চিন্তা ভাবনার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আপনি এই সমস্ত ব্যক্তির উদ্ধৃতি দিচ্ছেন কেন? ধমক দিয়ে বলছেন না, কিছু কিছু সাহাবী তো এই সাদা দাড়িতে কালো রং দিয়েছে, সুতরাং দিলে সমস্যাটা কি? দেখেন, এমনটা হতে পারে না। সুন্নাতের মূল্যায়ন আপনি বুঝেন না কেন? ওই সাহাবী কি সব জানেন? হয়তোবা প্রথম কথা মনে করবেন, যখন রাসূলের হাদিসের সাথে কোন সাহাবীর বক্তব্য বিরোধ হয়ে যাবে, তখন প্রথম বুঝতে হবে একটি কথা, হয়তো হাদিসটা তার কাছে পৌঁছেনি। এরকম হতে পারে না? কত হাদিস নেবেন আপনি এরকম? উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানা হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ইবনে ওমর বলেছেন, লা উদিয়া ইলমু উমর ফি কাফফা ওয়া ইলমু আহলিল আরদি ফি কাফফা লা মালাক কাফফাত ওমর। যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞানকে এক পাল্লা রাখা হয় আর পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান এক পাল্লা রাখা হয়, তবুও ওমর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় জ্ঞানী ব্যক্তি, তার কাছে হাদিস পৌঁছেনি। ওই হাদিসটি কারো বাড়িতে গিয়ে 3 বার সালাম দিতে হবে, উত্তর না পেলে ফেরত আসতে হবে, এই হাদিস ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না। কে জানতেন? একজন বাচ্চা ছেলে আবু সাইদ খুদরি জানতেন এই হাদিসটি। এটা হতে পারে না? তাহলে আপনি এটা বললেন কেন? অমুক সাহাবী করতেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। না ইবনে উমরের মধ্যে আছে? না। আয়াতটা কি তাদের কাছে এটা আছে? লাকাদ কানা লাকুম ফি ইবনে উমর উসওয়াতুন হাসানা? নাউযুবিল্লাহ, তা তো নেই। ইবনে উমরের উপরে ওহী নাজিল হয়নি, আমার রাসূলের প্রতি ওহী নাজিল হয়েছিল। অনুরূপ ভাবে ওই যে দাড়ি রাখার কথা বললেই বলবে কেন কিছু কিছু সাহাবীর দাড়ি কেটেছেন, এটা কোনো কথা হলো? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার একটা কিতাব সামারুল মুস্তাতাব, এই কিতাবের 37 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলছেন যে লা ইয়াজিদু হাদিসুন ওয়াহিদুন সাবিতুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা মিন লিহিয়াতিহি, একটি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাড়ি কখনো ছেঁটেছেন। এরপরে বলছেন, প্রশ্ন যখন করা হলো দাড়ি না এক মুষ্টি রাখতে হবে না পুরোটা রাখতে হবে, তখন তো নাখতারুল কবজা, আমরা সবাই মনে করি এক মুষ্টি রাখাই ভালো, আমরা মনে করি, কিন্তু ওয়াল মাসআলাতু ফীহি নাজর, তবে এই মাসালায় ত্রুটি রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, এই মাসালায় ত্রুটি রয়েছে। ওয়া আহাব্বু ইলাইয়া ওয়া আহাব্বু ইত্তাবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি হাল, প্রত্যেক অবস্থায় আল্লাহর নবীর আনুগত্য করাটাই হলো শরীয়ত। তা আলবানী কি দাড়ি কাটার পক্ষে ফতোয়া দিলেন? তাহলে মানুষ একটা ধরতে পারে যে যখন পেয়ে গেলে আল্লাহর নবীর কথা, তখন কি অন্য কোন ব্যক্তির কথা মানা যাবে না? কখনোই না। সুন্নাতেরই মূল্যায়ন করতে হবে। আর জিয়াউল্লাহ নামে একটি গ্রন্থ, এই গ্রন্থের 44 পৃষ্ঠা একটা হাদিস পাবেন, আপনি শুনে নিন হাদিসটি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন,
ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমার ভয় হচ্ছে আসমান থেকে তোমাদের উপরে পাথর বর্ষণ করে তোমার ধ্বংস করে দেওয়া হয়। কেন? আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর, আমি বলছি আল্লাহর রাসূল বলেছেন আর তোমরা বলছো আবু বকর ওমর বলেছেন। বলুন, যখন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আল্লাহর নবীর কথার কাছে কোনো দাম যদি না থাকে, আপনার ইমামের কোনো কথার দাম আছে? আমি যখন বলছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত 8 রাকাত পড়েছেন, সাহাবা কেরাম 8 রাকাত পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাত পড়া নির্দেশ দান করেছেন, তখন আপনি বলছেন কেন ওই জাকির নায়েক যে বলছে যে এরা 20 রাকাতও পড়া যেতে পারে, মক্কা মদিনায় যে পড়া হচ্ছে। বলুন, আল্লাহর নবীর কথার জানার পরে কোন স্থান, কোন দেশ, কোন ব্যক্তি যদি আবু বকর আর উমরের উদ্ধৃতি না চলে, অন্য কোন ব্যক্তির উদ্ধৃতি চলে না। তাহলে সুন্নাতের প্রতি কঠোর না হলে সুন্নাত টিকবে না, থাকবে না। এবার আপনি প্রশ্ন করবেন যে